লক্ষ্মীর ভাণ্ডারে জোয়ার, লক্ষ্য আসন্ন বিধানসভা নির্বাচনের মাস্টার স্ট্রোক নাকি ঝুঁকিপূর্ণ বাজি। শীতের আমেজ বিদায় নিতে বেশ খানিকটা সময় বাকি থাকলেও বঙ্গ রাজনীতির পারদ ইতিমধ্যেই তরতর করে চড়তে শুরু করেছে। কারণ জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান এক লাফে 500 টাকা বৃদ্ধি পেল। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় 2026 থেকে 27 আর্থিক বছরের অন্তর্বর্তী বাজেট শেষে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের এই ঘোষণা রাজ্য রাজনীতিতে উত্তাপ অনেকাংশেই বৃদ্ধি করল বলেই মত রাজনৈতিক মহলের। বাজেট প্রস্তাব অনুযায়ী আগামী মাস থেকেই এই বর্ধিত অর্থ কার্যকর হবে। লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও এই বাজেটে একাধিক সামাজিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। যেমন বাংলার যুবসাথী প্রকল্পে বেকার যুবকদের জন্য মাসে 1500 টাকা ভাতা, আশাকর্মী, অঙ্গনারী কর্মী এবং সিভিক ভলেন্টিয়ারদের বেতন 1000 থেকে 1500 টাকা পর্যন্ত বৃদ্ধি। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও 4% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। রাজ্যের লক্ষ লক্ষ মহিলা যারা এই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা পান, তাদের কাছে এই ঘোষণা নিঃসন্দেহে স্বস্তির খবর। সংসারের খরচ, সন্তানদের পড়াশোনা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সবকিছুর চাপে সাধারণ গৃহবধূদের জীবনে এই বাড়তি টাকা যে বড় ভরসা হয়ে উঠবে তা বলাই বাহুল্য। রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্ত শুধুই সামাজিক কল্যাণ নয়, বরং এটি ভোটের অঙ্কে এক বড় রাজনৈতিক কৌশল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু থেকেই রাজ্য রাজনীতির এক শক্তিশালী অস্ত্র হিসেবে দেখা হয়েছে। বাংলার রাজনীতিতে মহিলা ভোটাররা এখন কিং মেকার। লক্ষ্মীর ভাণ্ডার সেই বাস্তবতারই রাজনৈতিক প্রতিফলন। ব্যাংক অ্যাকাউন্টে মাসিক টাকা ঢোকা মানে সরকার আর বিমূর্ত নয়, তা হয়ে ওঠে ঘরের অর্থনীতির অংশ। রাজনৈতিক ভাষায় এটি ডাইরেক্ট বেনিফিট পলিটিক্স, যেখানে ভোটার ও রাজ্যের সম্পর্ক সরাসরি আর্থিক লেনদেনে গড়ে ওঠে। বিশেষজ্ঞদের মতে গ্রামীণ ও শহরতলির মহিলা ভোটারদের কাছে এই প্রকল্প তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চর্চা। শাসক ও বিরোধী একে অপরকে খোঁচা মারতে ছাড়েনি। সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল জানান, বিজেপির তবে এই 500 টাকা বৃদ্ধির ঘোষণা নিন্দুকদের চোখে ভোটের আগে মহিলাদের মন জয়ের কৌশল হিসেবেই প্রতিপন্ন হয়েছে। নিন্দুকদের মতে এটি সরাসরি ভোট ব্যাংক রাজনীতির অংশ। লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধি মানে রাজ্য সরকারের খরচের বোঝা কয়েক হাজার কোটি টাকা বাড়া। একদিকে রাজ্য সরকারের ঋণ, বকেয়া কেন্দ্র রাজ্য টানাপোড়েন, শিল্প বিনিয়োগের প্রশ্ন, সব মিলিয়ে অর্থনীতির চাপে থাকা রাজ্যের জন্য এটি বড় সিদ্ধান্ত। তাই প্রশ্ন থেকেই যায়, এই জনকল্যাণমূলক রাজনীতি কি দীর্ঘমেয়াদী রাজনীতির অর্থনীতিকে শক্তিশালী করবে, নাকি এটি স্বল্পমেয়াদী ভোট লাভের জন্য ভবিষ্যতের আর্থিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে ফেলেছে। নিন্দুকদের দাবি, রাজ্যের আর্থিক পরিস্থিতি যখন চাপে তখন এই বাড়তি ব্যয়ের বোঝা শেষ পর্যন্ত এসে পড়বে সাধারণ করদাতাদের ওপর। পরিশেষে বলাই যায়, লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বৃদ্ধি একদিকে যেমন এটি লক্ষ লক্ষ মহিলার জীবনের স্বস্তির বার্তা, তেমনি 2026 বিধানসভা নির্বাচনের আগে এটি রাজ্য রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ। তবে ভোটের ময়দানে শেষ কথা বলবে জনগণ। এই কল্যাণমূলক উদ্যোগ তাদের অবস্থাকে কতটা দৃঢ় করতে পারে সেটাই এখন দেখার। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। বাংলায় তারা ওইটা 1500 টাকাটা 3000 টাকা করবে লক্ষ্মী ভাণ্ডার, কি বলবেন? পশ্চিমবাংলায় ক্ষমতায় আসা দূরের কথা, তারা পশ্চিমবাংলার রসগোল্লা খেয়ে বাড়ি যাক। কারণ বিজেপি যেখানে যেখানে রাজ্যে সরকার আছে সেখানে লক্ষ্মী ভাণ্ডার দিয়ে দেখুক কতদিন পারে। এরা পারবে না, এদের মানসিকতা নাই। এরা আমাদের দেশকে বিদেশের হাতে বিক্রি করার চক্রান্ত করছেন। কিছু দালাল জুটে গেছে, যাদেরকে অটল বিহারী বাজপেয়ীর আমলে দেখতে পাওয়া যায়নি, তাদেরকে মোদীবাবুর আমলে দেখতে পাওয়া যাচ্ছে। আমরা সেই জন্য সব মুখগুলো দেখছি। এখানে দুর্গাপুরের যারা নেতৃত্ব আছেন তাদের কাছে অনুরোধ, যেখানে এমএমসি কারখানা, সার্ফ ফার্টিলাইজার কারখানা, বিওজিএল কারখানা, এইগুলো আগে খুলে কথা বলুন। কারণ দুর্গাপুরের উন্নয়ন কিচ্ছু করেনি। দুর্গাপুরের শিক্ষা দপ্তর দিয়ে শিক্ষা এবং স্বাস্থ্য সব কিছু দিক থেকে কেন্দ্র সেরকম বাজেট কিছু করেনি। বাজেট সব উচ্চ যারা বড় লোক তাদের কাজে লাগবে, গরিব মানুষের কোনো কাজে লাগবে না। আর গরিব মানুষের যিনি হৃদয়ে আছেন তার নাম মা মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক দিক থেকে যা অনুভব করেন সেটা করে দেখান। আর এরা কিছু করতে পারবে না, খালি কুৎসা করে জন্ম, এরা খালি কুৎসার বিরোধিতা করবে। এই যে 1500 টাকা হলো, কতটা খুশি, কি বলতে চাইবেন? খুশি। কি বলতে চাইবেন?
আজকে আমাদের আর্থিকের যে হাত বাড়িয়ে দিয়েছে আমাদের দিদি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা ধন্যবাদ জানাই। তার সঙ্গে সঙ্গে এটাও বলবো যে আমরা কোনোদিনই এরকম কারোর কাছে আশা করিনি, কিন্তু আমাদের দিদি আমাদেরকে যে মহিলাদেরকে আস্থা রেখেছে, দিদিকে আমরা আবার ধন্যবাদ জানাই। আজকে আমরা যে 1000 টাকা, প্রথমে আমরা 500 টাকা পেলাম, তারপরে 1000 টাকা করলো, তারপরে আজকে 1500 টাকা করলো, আবার 1700 করলো এসটি ওবিসিদের জন্য। প্রচণ্ড খুশি আমরা আজকে। তাই আজকে আমরা এলাকার মানুষরা বেরিয়েছি দিদিকে ধন্যবাদ জানানোর জন্য। বাংলার মহিলারা কতটা উপকৃত হবে এই পয়সাতে? প্রচণ্ড উপকৃত হবে, শুধু বাংলার মহিলারা উপকৃত হবে, এছাড়া ক্ষুদ্র ব্যবসা যারা নাকি পাড়ায় পাড়ায় দোকান, তারাও উপকৃত হবে। এই মহিলাদের হাতে যদি এই টাকাটা থাকে, তাহলে পাড়ার যারা দোকানদার, যখন মাদের কাছে সন্তানরা কিছু চায় যে একটা চকলেট বা একটা বিস্কুট, তখন কিন্তু ওই ক্ষুদ্র দোকানদারের কাছ থেকেই কিন্তু জিনিসটা কিনে আজকে বাচ্চাদেরকে হাসি ফুটায়। তার জন্য পাড়ার দোকানদাররাও এতে মনে হয় উপকৃত হবে। তা আমরাও খুশি, পাড়ার দোকানদাররাও খুশি। আপনার নাম? আমার নাম মুনমুন সরকার। এই যে পাড়ার দোকান হিসাবে আমাদের এই যে দোকানদারও আছে, ওনাকেও একটুখানি জিজ্ঞাসা করুন।